नमस्कार और एक बार स्वागत जानाई हमारे यूट्यूब चैनल मृण्मय सहजेर पक्ष थेके। आज के जे विषय निये आलोचना करब खूबই गुरुत्वपूर्ण तादेर काछे जारा स्कलारशिपे कोनो परीक्षा दिते चाइछेन। देखुन क्लास 8 शुधुमात्र क्लास 8 पढ़ार समय एनएमएमएससी परीक्षा हये थाके, किन्तु अन्य क्लासे पढ़ार समय कोनो परीक्षाई किन्तु एखन आर हय ना। आगे हतो क्लास 10 पढ़ार समय एनटीएससी न्याशनल टैलेंट सार्च, किन्तु आमरा एकटा एमन स्कलारशिपेर कथा बोलबो যেখানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ব্যক্তিরাই কিন্তু এই স্কলারশিপে অংশগ্রহণ করতে পারেন। শুধু অংশগ্রহণই নয়, অনেক স্কলারশিপে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে, যাদের পারিবারিক ইনকাম এত বা এই ইনকামের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন, না হলে করতে পারবেন না। এক্ষেত্রে কোনো পারিবারিক ইনকাম নেই, অর্থাৎ আপনার পারিবারিক ইনকাম যাই হোক না কেন আপনি আবেদন করতে পারেন। তো ক্লাস 1 থেকে ক্লাস 10 এই রকম একটা স্কলারশিপ কিছুদিন আগেই স্কলারশিপ এক্সামের পরীক্ষার জন্য নোটিশ পেয়েছিলেন, যেটা হলো কলেজ স্ট্রিট ট্যালেন্ট সার্চ সোসাইটির তরফ থেকে কিন্তু একটা ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে বা শেষও হয়ে গেছে। তার পরীক্ষা হবে মার্চের দিকে। তো সেই রকমই আরেকটা নতুন আপনাদেরকে খবর দিচ্ছি, যেটা হলো সেন্ট্রাল কলকাতা এডুকেশন ট্যালেন্ট সার্চ। তো দেখতে পাচ্ছেন এটাই হলো সেই ফর্মটা, যে ফর্মটার মধ্যে কিন্তু আপনি ফিল আপ করে স্কলারশিপ পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারেন। শুধুমাত্র স্কলারশিপ পরীক্ষায় অংশগ্রহণ নয়, অংশগ্রহণের পর আপনার মার্কসের উপর ভিত্তি করে আপনাকে স্কলারশিপ প্রদান করা হয়। দুটো ধাপে পরীক্ষা হবে। প্রথম ধাপে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের যাদের গ্রেড ভালো থাকবে, অর্থাৎ এ প্লাস বা এ ডবল প্লাস বা এ বা বি প্লাস সি, অর্থাৎ সি পর্যন্ত ব্যক্তিদেরকে পুরস্কার দেওয়া হবে, অর্থাৎ একটা পুরস্কার পাবেন। তারপরে যে স্টেজ 2 হবে, স্টেজ 2তে যারা উত্তীর্ণ হবেন বা প্রত্যেকেই উত্তীর্ণ হবেন, কিন্তু মার্কসের উপর ক্লাস যেটা ভাগ করা হয়েছে, এ ডবল প্লাস যদি পেয়ে থাকেন তাহলে প্রতি বছর 5,000 টাকা করে স্কলারশিপ পাবেন, এটা পাবেন 3 বছর। আর যদি এ প্লাস পেয়ে থাকেন তাহলে কিন্তু 3,000 টাকা করে স্কলারশিপ পাবেন, এটা পাবেন 3 বছর। যদি এ পেয়ে থাকেন তাহলে বাৎসরিক 1,000 টাকা করে 3 বছর পাবেন, এবং বি প্লাস যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি 500 টাকা করে 3 বছর স্কলারশিপ পাবেন। এই প্রক্রিয়াটা সম্পূর্ণ অফলাইন প্রসেস। আপনি ফর্ম পাবেন কোথায়, কিভাবে ফিল আপ করবেন, কোথায় জমা দিবেন? দেখুন, স্কুলের তরফ থেকে হয়তো নোটিশ পেতেই পারেন, তাছাড়া কাছাকাছি বইয়ের দোকান বা কোনো সংস্থাকে এটার দায়িত্ব দেওয়া থাকবে। সে বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কারণ কি, শুধুমাত্র এই নিউজটা ছোট্ট করে আপনাদের সামনে নিয়ে আসলাম যে এই রকম একটা স্কলারশিপ হতে চলেছে, যার নাম সেন্ট্রাল কলকাতা এডুকেশন ট্যালেন্ট সার্চ সোসাইটির তরফ থেকে স্কলারশিপ প্রকাশ করা হচ্ছে। তো এই স্কলারশিপের আবেদন, এই স্কলারশিপে উত্তীর্ণ বা ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য কোনো যদি প্রিপারেশন প্রয়োজন হয়, তার বই কোথা থেকে পাবেন, ফর্ম কোথা থেকে পাবেন, এর যাবতীয় ইনফরমেশন আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দিতে থাকবো। শুধুমাত্র এই প্রথম ভিডিও আমরা শুরু করছি। এই সেন্ট্রাল কলকাতা এডুকেশন ট্যালেন্ট সার্চের সোসাইটির যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এখনও বর্তমানে চারিদিক থেকে প্রকাশ করা হয়নি, তবুও আশা করা যাচ্ছে 20 নভেম্বর লাস্ট ডেট। তো 20 নভেম্বরের মধ্যে আপনারা ফর্ম তুলে ফর্ম জমা দিতে পারবেন, এবং পরীক্ষা ফি বাবদ আপনাকে 200 টাকা পেমেন্ট করতে হবে। তো এটা হলো তার ফর্মটা দেখে নিন। তো এই ফর্মটা ফিল আপের মধ্য দিয়ে আপনি কিন্তু এই স্কলারশিপে বসার সুযোগ পাবেন। আপনি ক্লাস 1 বা ক্লাস 1-এ পড়া কোনো ক্যান্ডিডেটের অভিভাবক বা 2, 3 এইভাবে ক্লাস 10 পর্যন্ত ক্যান্ডিডেটরা, ছেলে এবং মেয়ে উভয়েই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। কোনো পার্সেন্টেজের বিষয় নেই যে আগের সালে বা আগের ক্লাসে এত পার্সেন্টেজ থাকলে আপনি স্কলারশিপে বসতে পারবেন, এরকম কোথাও কিন্তু লেখা নেই। তো যাই হোক, এই যে নোটিশ, এই যে নিউজ, এই সম্বন্ধে আমরা বিস্তারিত ভিডিও নিয়ে আসব। শুধুমাত্র আজকে এই ছোট্ট একটা ইনফরমেশন ভিডিওটা দিলাম, যেখানে আপনি এই স্কলারশিপটা যে শুরু হচ্ছে সেটা জানতে পারবেন। তো আশা করি এই বিষয়ে আরও যদি আগ্রহী হয়ে থাকেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। অবশ্যই শেয়ার করুন, কারণ এই রকম নিউজ অনেকেই দিতে পারে না। কারণ কি, অনেক ক্লাস ওয়াইজ স্কলারশিপ হয় সরকারি, যেগুলো তার একটা নির্দিষ্ট ভাগ থাকে, এত টাকা পারিবারিক ইনকামে একটা ব্যাপার থাকে, তারপর প্রতিটা ক্লাসের কিন্তু হয় না। কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটা ক্লাসের এই স্কলারশিপ আপনি কিন্তু আবেদন করতে পারবেন। প্রত্যেকটা ক্লাসের জন্য এই স্কলারশিপ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। তো তাছাড়া শুধু যে স্কলারশিপ পাওয়া তা নয়, একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন, কোথাও গিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এটা কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রেও একটা ভালো এফেক্ট পড়বে।
তো পড়াশোনার যে করছেন সেটাকে একটু ঝালিয়ে নেওয়ার জন্য অন্তত এইরকম 1-2টা স্কলারশিপ পরীক্ষা দেওয়াই ভালো প্রতি বছর। তাহলে অনেক কিছু জানতে পারবেন। একটা নির্দিষ্ট বেড়াজালে আপনি রয়েছেন, একটা স্কুলের হয়তো আপনি ফার্স্ট, কিন্তু একটা ডিস্ট্রিক্টের মধ্যে আপনার পারফরমেন্স কোন জায়গায় পৌঁছায় সেটা দেখার জন্যও কিন্তু অনেকে স্কলারশিপ এক্সামে বসে। তো যাই হোক, পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব, তখন আরও বিষয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।